আপনার লাইফে ওয়েন ওয়াজ দ্যাট মোমেন্ট যখন আপনার কাছে মনে হয়েছে যে আমি নীল নাফিস ঢাকাতে থাকি, আমি এখানে পড়াশোনা করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, বাট আই ক্যান বি সামওয়ান, বা আমি যে কাজগুলো করতেছি এগুলো মানুষের জানা উচিত। আহ, ওই মোমেন্টটা কখন আসছে যে ওকে, আই এম অ্যান আউটলায়ার, বা আমি যেটা করব, হয়তো আমি মেবি একটা বিজনেস করবো, ওইটা কখন মনে হয়েছিল লাইফে? আমার কাছে মনে হয় এমন কোনো একটা ইউরেকা মুভমেন্ট ছিল না আমার জন্য, যেদিন ধরেন আমি ভেবেছি যে না, আই হ্যাভ টু বি ডিফারেন্ট, আই হ্যাভ টু স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য ক্রাউড। আমার জন্য যেটা হয়েছে, আই থিঙ্ক আমি একদমই ওভার থিঙ্কার না। আই থিঙ্ক আমি সব কিছুকে ওভার সিম্পলিফাই করে ফেলি। সো আমার কাছে ওই সময় মনে হয়েছিল যখন আমি কাজ শুরু করি বা ভিডিও বানাই যে আই হ্যাভ টু স্টার্ট ডুইং সামথিং। সো আমি এটা ভাবি নাই যে আমি কোনো একদিন কি হব বা আমি কারের জন্য থেকে একটু ব্যতিক্রম হতে পারবো নাকি। তো শুরু করাটাই আমার মেইন গোল ছিল। এটা কত সালে? দুইটা টাইমলাইন ডিফারেন্ট। যখন আমি কাজ প্রথমে শুরু করি, আসলে কাজ শুরুটাও আসলে কি দিয়ে ডিফাইন করবো, যেদিন প্রথম এডিট করা শিখছি নাকি যেদিন প্রথম ডলার কামাইছি নাকি যেদিন প্রথম টাকা কামাইছি। যেদিন আপনি প্রথম এডিট করা শিখছেন? যেদিন প্রথম এডিট করা শিখছি ওই সময় আসলে টাকা কামানোর জন্য শিখিনি, জাস্ট আই লাইক ডুইং ইট। ভাই ব্রাদার ফ্রেন্ডরা মিলে বাইরে গেছে, মনে হয়েছে কয়েকটা মোবাইল দিয়ে ভিডিও করছে, এটা এডিট করে ইনস্টাগ্রামে ছাড়লে ভালো লাগবে। কত সাল? আই 17-18? হ্যাঁ, 2017-18 দ্যাট উড বি দ্য ফার্স্ট যখন শুরু করেছি। বাট আগে টাকা কামানোর জন্য শুরু করিনি, জাস্ট ছবি যেভাবে এডিট করে মানুষজন ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এভাবে শুরু করেছি। 17-18 থেকে ওয়েন ওয়াজ দ্য টাইম যখন আপনি ফার্স্ট ডলার পেলেন বা টাকা পেলেন? ফার্স্ট টাকা পেয়েছি হয়তো বা 2019-এ। একটা বড় ভাই ছিল, তাদের ইউনিভার্সিটির একটা তারা থাকে না অ্যাসাইনমেন্টের মধ্যে একটা টিভি অ্যাড করা লাগে ওবিসির হুম, মতো, হুম। এডিট ওইটা একটা এডিট করে দিয়েছিলাম। ওইটা ছিল ফার্স্ট টাকা। ফার্স্ট ডলার কাম হচ্ছে 2020 সালে, যখন করোনাতে বাসা থেকে এখন মনে করি না একটা ফ্রিল্যান্সিং করা লাগবে। এরপর ওই সময় থেকে 20 সালে টাকা কামাই ডলার ফার্স্ট। 20 সালে, পারফেক্ট। সো 5 ইয়ার্স ফ্রম নাও, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি যে মানে যেটা বলতে চাচ্ছিলেন এখানে যে আপনার ওরকম কোনো ইউরেকা মোমেন্ট ছিল না, হুম। কাজ করতে করতে প্রসেস অনুযায়ী, সিন্স ইউ আর স্কিলড এনাফ, ইট অটোমেটিক্যালি হ্যাপেন্ড। একটা সময় যে কথার কথা, টু সেন্স পডকাস্টে অনেক মানুষ দেখবেন কমেন্টে এখনো ভাবে যে মেবি দ্যাট টু সেন্স পডকাস্টে নীল গিয়েছিল, অনেক মানুষ দেখেছিল, এই কারণে হয়তো নীল নাফিস এটা করছে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি, তারপরে যদি আপনাকে আর কেউ চিনতেছে না, কেউ আপনাকে ডাকতেছে না, আপনার বিজনেসও পড়ে গেছে, কিছুই হচ্ছে না, তাহলে আমি এটা মানতে পারতাম, ওয়ান হিট ওয়ান্ডার। বাট ওইটার পরে দে কল্ড ইউ 2 টাইমস, মেবি আরো একবার মনে হয় আরো। তারপরে আপনি, আপনার বিজনেস আরো ওখান থেকে গ্রো হয়েছে, ইউ আর ডুইং বেটার, আপনি অনেক জায়গায় টক দিচ্ছেন, ইউ আর ডুইং ইউর ওন শো অ্যান্ড মেনি থিংস দ্যাট ইউ আর ডুইং ওয়ার্কিং ওয়েল। ডু ইউ বিলিভ যারা ধরেন ভালো করতো, ইভেন্চুয়ালি করতো, and আমি আসলে এটা গুছাই বলতে পারলাম না, বাট মেন পয়েন্ট এরকম ছিল যে একটা জায়গাতে আমরা একটা প্ল্যাটফর্ম পাই, বাট আমার যদি নিজের স্কিল না থাকে তাহলে আসলে আমি কিছু করতে পারবো না। আসলে হাউ জিনিসটা ডু ইউ সি কি, ইট অ্যাকচুয়ালি? জিনিসটা কি আমার ধরেন কন্টেন্টের সাথে আমার বিজনেস একদমই কোরিলেটেড না। কারণ আমি একটা ডিফারেন্ট মার্কেটেই সার্ভ করি। হ্যাঁ। আর লোকাল মার্কেটে যে আমি ভিডিও বানাই এখন পর্যন্ত আই ডোন্ট মানে অ্যাটলিস্ট এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন পর্যন্ত আমার কোনো প্রোডাক্ট নাই। সো আই ডোন্ট থিঙ্ক বোথ অফ দেম আর কোরিলেটেড, দুইটা পুরো আলাদা জিনিস। বিজনেসে যেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনি যেটা বললেন, যদি কারোর ভিতরে সেই কোয়ালিটিসগুলো থাকে, যে স্কিলগুলো থাকে, অ্যাট সাম পয়েন্ট সেটা বের হবেই। ভিডিও বানানোর দিকে, কন্টেন্টের দিক থেকেও সেটা সেম। বাট আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। আসলে আপনি অনেক হার্ড ওয়ার্ক করছেন, অনেক চেষ্টা করছেন, তারপরেও কিছু সময় দেখা যাচ্ছে যে লাক আপনার ফেভার করা লাগে, আপনার টাইমিংটা প্রপার নাকি। যেমন আমি ধরেন আমার জন্য কন্টেন্ট বানানো ইজি, ফ্রিকশনলেস। আমার মতো আরো কয়েকজনের ভিডিও দেখা গেছে টু সেন্স অনেক হিট হয়েছে, কিন্তু অনেকের পার্সোনাল ব্র্যান্ডটা তো বড় হয় না, কারণ তাদের ধরেন এত ইনফ্রাস্ট্রাকচারটা রেডি ছিল না। এক্স্যাক্টলি। আমার জন্য রেডি ছিল, কারণ কি, কারণ আমার ব্যবসায়ী এটা ভিডিও এডিট করা, ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট আমার জন্য ব্যাটে বলে মিলে গেছে। এই জন্য আমার জন্য এটি ইজিয়ার ছিল। বাট তারপরও আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট এটা বললে ভুল হবে যে আসলে আমি জাস্ট অনেক চেষ্টা করে গেছি এই জন্য এটাই। আই থিঙ্ক লাক, টাইমিং সবকিছুর একটা ফ্যাক্টর আছে। আই থিঙ্ক সবাই কখনো কখনো লাকি হয়ে, ইউ হ্যাভ টু জাস্ট কিপ ডুইং ইট, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট দেখা যায় যখন ইউ আর লাকি অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন অ্যাজ ওয়েল, দুইটা একসাথে মিলে গেলে আসলে ছক্কা হয়।